আজ আমার গন্তব্যস্থল ছিল উত্তরপাড়া। উত্তরপাড়া হলো হুগলি জেলায় অবস্থিত একটি শহর। বালিখালের ওপর অবস্থিত ব্রিজের ওপর দিয়ে উত্তরপাড়া প্রবেশদ্বারের দিকে তাকিয়ে আমি এগিয়ে চললাম উত্তরপাড়ার দিকে। চলুন তবে যাওয়া যাক উত্তরপাড়া। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর বালিখালকে দেখবো না, সেটা তো হতে পারে না। তাই বালিখালটিকেও ভালোভাবে দেখে নিলাম, আপনারাও দেখে নিন। ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ গেল দূরে থাকা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। সকালবেলা দূর থেকে মন্দিরের সৌন্দর্য দেখে চোখ গেল জুড়িয়ে। তারপর মা ভবতারিণীকে স্মরণ করে এগিয়ে গেলাম উত্তরপাড়ার দিকে। উত্তরপাড়া যাবার পথে বাঁ দিকে বজরংবলীর এই মূর্তিটা দেখতে পেলাম। উত্তরপাড়া প্রবেশ করে এগিয়ে চললাম উত্তরপাড়ার বিখ্যাত কলেজ রাজা প্যারীমোহনের দিকে। কলেজটি 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই হচ্ছে রাজা প্যারীমোহন কলেজ, উত্তরপাড়ার বিখ্যাত রাজা প্যারীমোহন কলেজ। কলেজ ঘাট যাবার পথে বাঁদিকে এই শিব মন্দিরটিকে আমি দেখতে পেলাম। তারপর আমি এগিয়ে চললাম কলেজ ঘাটের দিকে। দূর থেকেই ঘাটটিকে দেখা যাচ্ছিল। ঘাটটি সত্যিই খুব সুন্দর। এই হলো কলেজ ঘাট। দিনটি ছিল রবিবার, তাই কলেজ ঘাটে ভিড় ছিল না বললেই চলে। সকালবেলা কলেজ ঘাটে দাঁড়িয়ে দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দির ও বালির ব্রিজ দিয়ে ছুটে চলা মালগাড়িটিকে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। ইনি হলেন উত্তরপাড়ার মা মুক্তকেশী, যেনাকে কিনা মা ভবতারিণীর বড় বোন বা সখীও বলা হয়। এটি হলো মা মুক্তকেশী ঘাট। মুক্তকেশী মন্দিরটি কলেজ ঘাটের খুব পাশেই ছিল।
উত্তরপাড়ার বিখ্যাত জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি। সিকিউরিটি গার্ড অনুমতি না দেয় ভেতরে গিয়ে ভিডিও করা পসিবল হয়নি। লাইব্রেরির খুব কাছেই ছিল আজাদ হিন্দ গ্যালারি, নেতাজি ভবন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই ভবনেই 1938 সালের 17 জুলাই সংবর্ধিত করা হয়। এটি হলো উত্তরপাড়ায় অবস্থিত তারামায়ের মন্দির। নেতাজি ভবনের কাছে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের তারামায়ের মন্দির যে কেউ দেখিয়ে দেবেন। এখানে 3টি শিব মন্দিরও রয়েছে। এটি হলো বাবা পঞ্চাননের মন্দির। এটি হলো বাবা সিদ্ধিনাথের মন্দির। এটি হলো বাবা শঙ্করনাথের মন্দির। মন্দিরের কাজ অসাধারণ। এটি হলো মন্দির বাড়ি ঘাট। এই ঘাটটিও খুব সুন্দর। এটি হলো উত্তরপাড়ার দোলতলার ঘাট। এরপর আমি এগিয়ে চললাম উত্তরপাড়া ছাড়িয়ে হিন্দমোটরের দিকে, উদ্দেশ্য বিড়লা মন্দিরে যাওয়া। কোনো রুটের অটো বা টোটো বিড়লা মন্দিরে না যাওয়ায় টোটো রিজার্ভ করে বিড়লা মন্দিরের দিকে গেলাম। ভাড়া নিল 150 টাকা। এই হলো বিড়লা মন্দির।
এখানেই বিদায় নেব। ভিডিওটা যদি 99% খারাপ লাগে বাট 1%ও যদি ভালো লাগে, 1%-এর জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।